প্রিন্স নিয়ে অভিজ্ঞতা খুবই ভালো। নতুন প্রজেক্ট, নতুন অভিজ্ঞতা, অনেক কিছু। স্টোরিটা কিভাবে আমরা প্রেজেন্ট করব, ডিরেক্টর কি চাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অবশ্যই অনেক পার্থক্য আছে আমার হিসেবে, কারণ আপনার কমার্শিয়াল বেসিক্যালি কমার্শিয়াল। মানে এটা তো অনেক বড় একটা জিনিস। সো শর্টকাটে বলতে গেলে হচ্ছে যে ডিরেক্টর বেসিক্যালি প্রথমে একটা স্ক্রিপ্ট দেয়, যদি আপনি ফিল্মের ক্ষেত্রে বলেন, যে স্ক্রিপ্টটা আসলে আমরা রিডিং করি সবাই। তারপর ডিরেক্টরের ভিশনটা কী সেটা সম্পর্কে আমাদের সবাইকে একটা আইডিয়া দেয়। অনেক সময় ডিরেক্টরাল টিম একটা হয়তো প্রেজেন্টেশন দেয় যে আসলে এই ফিল্মের এরকম লুক অ্যান্ড ফিল বা এই জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি। সো ওটার উপরে নিয়ে তারপর হচ্ছে আমরা যেরকম আমি প্রোডাকশন ডিজাইন করি বা ডিরেকশন দেই, সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। তো ডিরেক্টরের চাহিদা অনুযায়ী সিনগুলো আমরা সব ব্রেকডাউন করি। ওখানে কি কি আপনার প্রপস লাগবে ওগুলো বের করি, কতগুলো সেট আছে, কতগুলো লোকেশন আছে ওগুলো বের করি। তারপর হচ্ছে কোনগুলো আমরা আসলে সেট বানাবো, কোনগুলো রিয়েল লোকেশনে প্রপ আপ করবো, এগুলো নিয়ে আলোচনা হয়। মানে এইভাবে আসলে গ্র্যাজুয়ালি জিনিসটা ডেভেলপ হয়। মানে সো এটা আসলে সময়ের বিষয় এবং অনেক ডিটেইল। সো আবার হচ্ছে যে ক্যারেক্টারগুলো কি আছে, যে কোনো ধরেন ক্যারেক্টারে কি বাবার যদি চরিত্র থাকে, ধর কথা কথা যে বাবা উকিল কিনা, তাহলে উকিল হলে উকিলের কিরকম উকিল, তার ক্লাস কিরকম, স্ট্যাটাস কিরকম, ওগুলো দেখে তারপর জিনিসগুলো ডিসাইড হয়। আস্তে আস্তে ওইভাবে জিনিসটা আসলে ডেভেলপ হয়। মানে হুট করে আমরা করলাম একটা সুন্দর বাসা, সাজায় ফেললাম, তারপর হচ্ছে শুটিং করলাম, সেটা আসলে তা না। তো এর আসলে ব্যাক স্টোরি থাকে। আমরা অলওয়েজ ব্যাক স্টোরিগুলো কি ওটা নিয়ে চিন্তা করে, ওটা নিয়ে R&D করি, তারপর আসলে জিনিসটা আমরা চেষ্টা করি যে প্রেজেন্ট করার জন্য। অবশ্যই অনেক পার্থক্য আছে আমার হিসেবে। কারণ আপনার কমার্শিয়াল বেসিক্যালি কমার্শিয়াল। ওখানে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির থেকেও সবচেয়ে বেশি যেটা আপনার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার আ প্রোডাক্ট বা ক্লায়েন্টের চাহিদাটা কী? সো ওটা বেসিক্যালি ক্লায়েন্ট বেস একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদাটা আমাদের পূরণ করতে হয়। মানে এটা আমি মনে করি। কারণ ওখানে হচ্ছে আমি চাইলেই একটা লাল রং ইউজ করতে পারবো না। কারণ এখানে ধরেন ক্লায়েন্টের বা ব্র্যান্ডের একটা গাইডলাইন থাকে। সো আমাদের আসলে ওই গাইডলাইনটা মেইনটেইন করে কাজ করতে হয়। সো ওখানে অনেক প্রতিবন্ধকতা থাকে। সো ওখানে আপনি চাইলে আপনার মন মতন অনেক ফ্রেম বা অনেক কিছু দিতে পারবেন না। একটা প্রপস আমি ব্যবহার করতে পারবো না। কারণ ওখানে অনেক বাইন্ডিংস থাকে। সো কারণ আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো ওটার প্রায়োরিটি বেশি দিতে হয়। আর ফিল্মের ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় পুরোপুরি ফ্রিডম পাওয়া যায়, যে আপনি আসলে কী করতে চান, কী দেখাতে চান, ওই জায়গাটায় স্বাধীনতাটা খুব পাওয়া যায়। এবং ফিল্মের সবচেয়ে বড় জিনিস যেটা, যে কমার্শিয়াল কাজে তো আপনার অনেক ছোট, ধরেন সেকেন্ডের একটা বিষয়। সো ওখানে আসলে স্টোরিটা সবসময় পুরোপুরি যেভাবে আপনি বলতে চান ওইভাবে বলার সুযোগ থাকে না। কিন্তু ফিল্মের ক্ষেত্রে আসলে ওই সুযোগটা পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে আপনি দেখতে পারেন, মানে আমি আমারটা বলতে পারি যে আমি দেখতে পারি আসলে যে একটা সিন ডেভেলপ হচ্ছে বা ঘটনাটা ঘটতেছে, এটা কতভাবে ঘটতে পারে, কতটা ক্লাইম্যাক্স থাকতে পারে। সো ওইটা আমি এনজয় করি খুব। প্রথমে বলি মহানগর বেসিক্যালি আমি মহানগর 2 করছি। 1 আরেকজন করেছিল আরকি। সো আমার 2 করার অভিজ্ঞতা হচ্ছে যে আপনার মানে ওয়েব সিরিজ তো আপনার যেটা হচ্ছে যে ধরেন ফিল্মেরই মানে যেটা হচ্ছে ফিল্ম একটা একসাথে আপনি বলে ফেলছেন, ওয়েব সিরিজ আরেকটু লঙ্গার। যে আপনার এপিসোড অনুযায়ী ধরেন হচ্ছে আমরা দেখি। সো ওইটাতে হচ্ছে গল্প বলার জায়গা আরও একটু বেশি। মানে আমরা একটা ফিল্ম দেখতেছি ধরেন 2.5 ঘন্টার, একটা ওয়েব সিরিজ হয়তোবা হয় 4 ঘন্টার। সো এটা 6টা 7টা 8টা সিরিজে। আর মহানগরে হচ্ছে আপনি যাই দেখেছেন বা যতটুকুই দেখেছেন আপনার কাছে ভালো লেগেছে এই জন্য ধন্যবাদ। কিন্তু ওটা পুরো ক্রেডিট আমি বলব যে গোস টু ডিরেক্টর নিপুণ ভাই। কারণ হচ্ছে যে উনি যেভাবে চিন্তা করেন, মানে উনি কিন্তু উনার সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে উনি কখনো স্ক্রিপ্ট দেন না। প্রথমে উনি কখনো কমপ্লিট স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন না। কাজ করেন না বলতে বুঝাচ্ছি, ওটা উনি করেন, হয়তো ওনার মাথায় থাকে, কিন্তু উনি ওনার ক্রুদের দেন না। যেমন উনি আমাকে বলছে যে শিহাব, আচ্ছা আমরা এটা করতেছি, গল্পের একটা সামারি বলেছেন, তারপর বলেছেন যে আচ্ছা আমাদের তাহলে কি পয়েন্ট কী কী, যেটা আমি যে আগেও বললাম যে আমাদের আসলে আমরা ওই ভাগ করি ওইভাবে, যে আমাদের কতগুলো লোকেশন আছে, কতগুলো জোন আছে, সেট করবো না আপনার হচ্ছে রিয়েল লোকেশনে করবো। সো ওই অনুযায়ী জিনিসগুলো উনি দিয়ে দেন। সো আমরা আসলে বেসিক্যালি সিনগুলো আমরা জানতে পারি হয়তো বা শুটিংয়ের দিন সকালে, যে তখন নিপুণ ভাই বলে যে শিহাব এই সিন করব, মানে শুধু আমাকে না সবাইকেই, যে এই সিন করব। সো ওইটার মানে ওয়েব সিরিজ মানে ওইটার অন্যরকম একটা মজা আছে। মানে আমার খুব বেশি করা হয় নাই, 2-4টা করছি। সো এর মধ্যে তো মহানগর অবশ্য মানে অন্যতম। তারপর হচ্ছে কালপুরুষ করছি সালজার ভাইয়ের সাথে। ওইটাও খুব ইন্টারেস্টিং মজার গল্প ছিল। মানে
সত্যি কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে যদি আপনার গল্পটা খুব ইন্টারেস্টিং হয় তাহলে ওটাকে মানে খুব মানে চেষ্টা করলে সবাই মিলে আসলে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট আরকি। প্রথমত আসলে মানে যেটা আমি না মানে আমাদের সবারই দেওয়া উচিত হচ্ছে যে স্টোরিটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। ডিরেক্টর কি চাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আগে হচ্ছে যে আপনার গল্পটা বলার পরে স্টোরিটা আমরা আ এখনকার সমসাময়িক স্টোরি বলছি নাকি আপনার পিরিয়ডিক স্টোরি বলছি নাকি ফিউচারিস্টিক স্টোরি বলছি এটা বুঝতে হবে। দেন হচ্ছে আপনার আ ডিরেক্টরের আপনার ভিশনটা কি? সেটা বোঝা খুব জরুরি। উনার সাথে কোলাবরেট করা, ডিওপির সাথে কোলাবরেট করা। আ দেন আমরা চিন্তা করি যে আসলে আমাদের আ যে এটা কি আমরা সেট বানাতে পারবো কিনা? যদি সেট বানাতে পারি তাহলে ভালো। তাহলে আমরা সবকিছু আমাদের সুবিধা মতন করতে পারি। মানে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে লজিস্টিক এর জায়গা থেকে। তা না হলে রিয়েল লোকেশন হলে ওই রিয়েল লোকেশনটা খুঁজে বের করা যেটা গল্পকে রিপ্রেজেন্ট করে। সো ওইভাবেই জিনিসটা হয় আরকি। অবশ্যই প্রভাব আছে। কারণ হচ্ছে আপনার কমার্শিয়াল সিনেমা তো কমার্শিয়াল যেটা আসলে সার্বজনীন। এবং কমার্শিয়াল সিনেমা যখন আপনি করবেন তখন আপনাকে মাস পিপল এর কথা চিন্তা করতে হবে। মানে এটা আমি মনে করি। আর যখন আপনি ইন্ডি ফিল্ম করবেন যে তখন হচ্ছে আসলে আপনি কি অ্যাজ এ ফিল্ম মেকার কি বুঝাতে চান? আপনি মানে কি চিন্তা করছেন ফিল্ম নিয়ে সেটা জরুরি খুব। যেরকম 'আলী' তো একটা শর্ট ফিল্ম সেটা হচ্ছে খুবই আমাদের নিজেদের একটা প্রজেক্ট। যেটা আসলে আমাদের এখনকার সামাজিক অবস্থা বা বাস্তবতা কি আছে সেটা নিয়ে গল্প। 'জয়া শারমিনও' একদম সেম কোভিড নিয়ে। ওটাও হচ্ছে একদম আমাদের ওটা কমার্শিয়াল না একদম। কারণ আমরা মানে কমার্শিয়াল না বলতে আমি বুঝেছি ওটাতে যেরকম কমার্শিয়ালি কোনো কিছু নাই। ওটা একটি স্টোরি। সো ওই স্টোরিটাতে হচ্ছে ধরেন কোনো না কোনোভাবে ওই স্টোরির মধ্যে আমি আপনিও পার করেছি। কারণ যেহেতু কোভিডের একটা সময়। সো ওইরকম একটা সময় আমাদের সবারই কম বেশি হয়তো খুব ভালোভাবে চিন্তা করলে বা দেখলে মনে হবে যে ওখানকার কোনো একটা সময় আমিও হয়তোবা ওই সময়টা আমার লাইফেও পার হয়েছে। সো ওই ২ টা জিনিসই মজার। সো মানে আমি কেন করি কমার্শিয়াল প্লাস হচ্ছে এনডি বা সব ধরনের কাজ আমি করার চেষ্টা করি বা আমি পছন্দ করি তার কারণ হচ্ছে যে তাহলে কি ভ্যারিয়েশন আসে। তো কাজের হচ্ছে আপনার ইন্সপায়ারিং আমি আরো বেশি ইন্সপায়ার হই। যে একবার কমার্শিয়াল করলাম যেটা হচ্ছে খুবই কমার্শিয়াল যেখানে হচ্ছে আমার মাস পিপলের কথা চিন্তা করতে হচ্ছে আমার কি ভালো লাগতেছে বা আমি চাই না সেটা চিন্তা করি না। আবার যখন ইন্ডি ফিল্ম করতেছি তখন আমি আমার চাহিদাটাকে প্রায়োরিটি দেই বেশি। আমি ওটা পুশ করার চেষ্টা করি। সো এইজন্য মানে ওই একঘেয়েমিটা তখন থাকে না। সো এইজন্য আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি। সবাই চ্যালেঞ্জিং ডিরেক্টর আসলে। আমি স্পেসিফিক কাউকে বলতে চাই না কেন? কারণ একেকজনের কাজের প্যাটার্ন একেক রকম। একেকজনের প্রজেক্টের ভ্যালু মানে ভলিউম একেক রকম। সো এবং আমরা যে কাজটা করি ধরেন আমি আ বেডরুম বানিয়েছি এখন পর্যন্ত ধরেন ১০০-২০০ বেডরুম বানিয়েছি কমার্শিয়াল। সো কিন্তু কোনো বেডরুমের সাথে কোনো বেডরুম আপনি মিল পাবেন না। হ্যাঁ, মিল পেতে পারেন কি ফার্নিচার হয়তোবা মিল পেতে পারেন বা হচ্ছে আপনার ধরেন ওয়ালের কালার হয়তোবা মিল আছে। কিন্তু স্টোরি সেম না। সো যখনই এই প্রত্যেকটা জিনিস এই একই বেডরুম বারবার বানিয়েছি, প্রত্যেকবার আমাকে নতুন করে চিন্তা করতে হয়েছে। সো প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং। হ্যাঁ, হইতে পারে এরকম যে প্রজেক্টের ভলিউম অনুযায়ী বা হচ্ছে ধরেন ডেপথ অনুযায়ী কাজের প্রেশার থাকে যে দেখা গেল একদিন শুধু একটা বাসায় শুটিং, ওইটার হয়তোবা আরাম একটু আছে যে অত দৌড়াদৌড়ি নেই। আবার দেখা যায় যে একদিনে ৩ টা লোকেশনে শুটিং, ওইটার প্রেশার বেশি। সো ওটা ডিপেন্ড করে আসলে ওটা মানে আমার কাছে সবাই চ্যালেঞ্জিং। ও এটা তো অবশ্যই খুবই ভালো লাগে এবং এটা মানে আমি এখনো আমার মনে হয় যে কষ্ট হয় বিশ্বাস করতে যে আমি বাংলাদেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছি। কারণ মানে আমি যখন ওই অ্যাওয়ার্ড পাই আমার ধারণা ছিল না যে আমি এটা পাবো। সো যাই হোক পেয়েছি সকলের দোয়ায়, সকলের আ কি বলবো মানে আ সকল মানে যারা দিয়েছেন তারা মনে করেছেন যে আমি ওটার যোগ্য তাই। ওটা অবশ্যই ভালো ফিল দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে ওটা ইন্সপায়ার করে আমাদেরকে। সো আমাদের তো আসলে টেকনিক্যাল লেভেলে মানে ক্রুদের জন্য ওইরকম অ্যাওয়ার্ড বা ওরকম রিকগনাইজেশন কিছু নাই। সো এই জিনিসগুলো যদি আমি বলব যে আরো বেশি, বেশি করে হয়, তাহলে আমাদের যারা কাজ করছি আমরা, তারা আরো বেশি ইন্সপায়ার হবো, আরো ভালো কাজ করার চেষ্টা করব। প্রিন্স নিয়ে অভিজ্ঞতা খুবই ভালো। নতুন প্রজেক্ট, নতুন অভিজ্ঞতা অনেক কিছু। সো সবকিছু তো আর বলতে পারব না। তবে প্রিন্সে যেটা হয়েছে যে আমাদের আসলে মানে আমরা এমন একটা টাইমে প্রিন্সটা করা শুরু করছি, দেশের অবস্থা ভালো ছিল না।
নির্বাচন ছিল, গভর্নমেন্ট চেঞ্জ, সব কিছু মিলে, এবং আমাদের এটার অনেক বড় স্কেলে করার কথা। আপনার বিদেশে শুটিং হওয়ার কথা, বাংলাদেশে শুটিং হওয়ার কথা, বিদেশি ক্রুরা ছিলেন এবং বড় বড় ক্রু ছিলেন। সো সব কিছু মিলে আসলে আমরা অনেক আগেই কাজ শুরু করেছি, কিন্তু আমাদের আসলে ব্যাটে বলে কোনো কারণে মিলে নাই দেখে আমাদের আসলে অনেক দেরি হয়েছে। সো আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আমরা শ্রীলঙ্কায় শ্যুট করেছি, আমরা ইন্ডিয়া শ্যুট করেছি, বোম্বেতে শ্যুট করেছি, সো আবার হচ্ছে ঢাকায় শ্যুট করেছি। সো সব মিলে আসলে টাইমিংয়ের কারণে, এবং যেহেতু ইন্টারন্যাশনাল অনেকগুলো ক্রু ছিল, সবাই মিলে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়েছে আর কি। এবং টাইম যেহেতু একদম কমে গেছে আমাদের, আমরা আসলে প্রপার টাইমে শ্যুটটা শুরু করতে পারি নাই নানা জটিলতার কারণে। সো মানে এটার যেরকম এইটা আমার কাছে, আপনি একটু আগে যে কোশ্চেন আছে, এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল এই প্রজেক্ট। কারণ হচ্ছে যে এর আগে আমি তুফান করছি, তাণ্ডব করছি, আমার নিজের কাছে আমার নিজের বড় চ্যালেঞ্জ ছিল যে আমাকে ওই দুইটার থেকে ভালো কিছু করতে হবে। সো আমি আমার যাতে চেষ্টা করেছি, এখন বাকিটা আসলে পুরো ফিল্ম যেদিন হলে সবাই দেখবে সেদিন আসলে বোঝা যাবে যে কি হয়। এর আগে তো আর বলতে পারছি না, কিন্তু মানে আমরা অনেক মজা করে কাজটা করার চেষ্টা করেছি, আশা করি ভালো হয়েছে, সবাই দেখে ভালো বলবে। খুবই ভালো, মানে আমি যখন প্রথম তুফান করি তার আগে ওনার সাথে আমার একটা মানে বিজ্ঞাপন করার অভিজ্ঞতা ছিল। সো বিজ্ঞাপন তো খুবই রাশ থাকে, সো ওইভাবে আসলে একজনের সাথে পরিচয় হওয়া যায় না। তো সিনেমা তো লং টাইম প্রসেস, সো মানে একটা মানুষের কাছ থেকে দেখা যায় অনেকটা লম্বা সময়ের জন্য, কথাবার্তা হয়। মানে আমরা তুফানে ওনাকে দেখে, শুধু আমি না, আমি বলবো আমরা সবাই খুবই অবাক হয়েছি যে উনি এত জেন্টলম্যান, এবং হচ্ছে উনি পার্টিসিপেট করেন সব জায়গায়, এবং চেষ্টা করেন যে উনি ওনার কাজটা সুন্দরভাবে করার জন্য, যে এটার প্রতিফলন আসলে আমরা সবাই দেখছি ফিল্মের মধ্যে। মানে এবং ওনার ডেডিকেশন আসলে অন্যরকম। মানে উনি যে এত বছর ধরে কাজ করছেন, মানে বা টিকে আছেন, ওটা আসলে এমনি এমনিই না। মানে ওটা আসলে উনি ওই জিনিসটা অলওয়েজ, উনি যখন ফ্রেমের সামনে দাঁড়ায় তখন তো উনি শুধু মানে ওইটাই চিন্তা করেন, এবং উনি খুব তাড়াতাড়ি গ্রিপ করেন। মানে ধরেন অ্যাকশন হোক, আপনার নাচ হোক বা ডায়লগ হোক, উনি খুব তাড়াতাড়ি গ্রিপ করেন। কারণ যখন আমাদের সেটে ব্রিফ চলে তখন তো, যখন উনি ব্রিফ শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন, এবং উনি শুটিংয়ের সময় উনি কখনোই অন্য কোনো মনোযোগে থাকেন না। উনি সবসময় ওনার একদম সিন কী হবে, কি করবেন, একদম ওটার মধ্যে উনি থাকেন। সো ওইটা খুবই ইন্সপায়ারিং যে মানে একটা মানুষ ধরেন এত ও মানে উপরে যে যাচ্ছে, মানে এত মানুষ তাকে পছন্দ করছে, এবং উনিও যে সেটা মাথায় রেখে অলওয়েজ চেষ্টা করেন যে ওনার বেস্ট দেওয়ার জন্য, মানে ওইটাই ইন্সপায়ারিং খুব। সিনেমার মজার গল্প হচ্ছে একটা বলতে পারি, যেটা ডিফিকাল্টিস, সেটা হচ্ছে যে আমরা যখন তাণ্ডবে শুটিং করি, রাজশাহীতে শুটিং করেছিলাম আর কি একটা পার্ট। সো ওইখানে হচ্ছে আমরা রাজশাহীর একটা লোকেশনে শ্যুট করি। তো ওখানে আমরা বাইরে আউটডোরের সেট আপ দিই, যে আপনার পুলিশরা দাঁড়িয়ে আছে, পুলিশের জন্য একটা টেন্ট বানানো হয়েছে, এগুলো হচ্ছে সব কিছু। এবং আপনার সাকিব ভাইকে নিয়ে তো আসলে বাংলাদেশে শুটিং করা খুবই টাফ, কারণ ওনার এত পছন্দের মানুষ, ওনাকে এত মানুষ পছন্দ করে যে ওনাকে নিয়ে আউটডোরে শুটিং করা ইম্পসিবল বাংলাদেশে। আর এখন তো টেকনোলজির যুগ, সবাই ফোন থাকে, সো আসলে সবাই, আমি কাউকে দোষ দিব না, মানে সবাই তো আসলে ওনাকে হয়তো ভালোবাসে দেখে ভিডিও করা শুরু করে। সো ওনার লুক বা সব কিছু যেগুলো আসলে আমরা দেখাতে চাই না, যেটা সিনেমায় দেখাতে চাই, ওগুলো সব আগেই বের হয়ে যায়। যে কারণে হচ্ছে আপনার আমরা চেষ্টা করি যে ওগুলো অ্যাভয়েড করার জন্য, মানুষদের কন্ট্রোল করার জন্য। তো মজার কথা হচ্ছে যে আপনার আমরা কোনোভাবেই রাজশাহীতে একটা লোকেশনে ম্যানেজ করতে পারতেছিলাম না যে এই জায়গাটায় সাকিব ভাইকে নিয়ে শুটিং করা, কারণ এত মানুষ হয়ে গেছে যে ওটা সম্ভব না। তো তারপর ডিরেক্টর যেটা করলো, যে রায়হান ভাই, রাফি ভাই, যে প্ল্যান করলো যে তাহলে আমরা দুইটা ইউনিট স্প্লিট করি, একটা ইউনিট হচ্ছে এক জায়গায় শুটিং করবে যেখানে সাকিব ভাইয়ের সাথে শুটিং হওয়ার কথা, আর আমরা তাহলে হচ্ছে মানুষজন এখানে থাকবে, আর সাকিব ভাইকে আমরা অন্য লোকেশনে শ্যুট করি। কারণ কিছু করার নাই, যে ওই সময় হচ্ছে যে আসলে শুটিংটা করতে হবে, আর সাকিব ভাইকে নিয়ে ওখানে আসলে শুটিং করা সম্ভব না, আর মানুষকে আটকে রাখা ইম্পসিবল। সো এটা একটা মজার ঘটনা যে আমরা তারপর ইনস্ট্যান্ট খুব বুদ্ধি করে হচ্ছে সাকিব ভাইকে নিয়ে অন্য জায়গায় গিয়ে শ্যুট করছি। তারপরে ওখানে গিয়ে খুব বেশি সময় শ্যুট করতে পারি, কারণ এর মধ্যে মানুষ জেনে গেছে যে আসলে এখানে শুটিং হচ্ছে না, শুটিং আরেক জায়গায় হচ্ছে। সো এরকম অনেক মজার ছোট ছোট ঘটনা ঘটে আমাদের মাঝে মধ্যে। দর্শককে আমি বলবো, ওনারা যেরকম কমার্শিয়াল সিনেমাগুলো দেখছেন বা ওইটার ব্যাপারে মানে মাস পিপল যেরকম আগ্রহী, যে ধরেন অ্যাকশন ফিল্ম দেখার জন্য, সেরকম হচ্ছে আমার হিসেবে যে অন্য যে ফিল্মগুলো হচ্ছে ওগুলো গল্প নির্ভরই সিনেমা হচ্ছে। আহ, ওনারা যদি ওগুলোর ব্যাপারে আগ্রহী হয়, রেগুলার যদি হলে আসেন, যদি ফিল্মগুলো দেখেন,
তাহলে কি হবে যে আমাদের এখন ধরেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সগুলোতে হচ্ছে সিনেমা বেশি বেশি দেখতেছে সবাই, সিঙ্গেল স্ক্রিনগুলোতে যায় না। সো সিঙ্গেল স্ক্রিনগুলোতেও যদি মানুষরা যাওয়া শুরু করে প্রপার সবাই আর কি, সব ধরনের মানুষ, তাহলে হচ্ছে আমাদের হয়তো বা ফিল্মের পরিমাণ আরও বাড়বে এবং সব ধরনের সিনেমা এই ঈদ নির্ভর না হয়, ঈদ ছাড়া যে ফিল্মগুলো রিলিজ হয় ওই সিনেমাগুলো যদি সবাই গিয়ে দেখে তাহলে হচ্ছে হয়তো বা সিনেমার সংখ্যা আরও বাড়বে। যারা প্রযোজক আছেন, পরিচালক আছেন, তারাও মনে করবেন যে ঈদ ছাড়াও আমরা ফিল্ম রিলিজ দিতে পারি। সেই ক্ষেত্রে ধরেন মানে দর্শকের ভূমিকা এখানে বেশি, যে সব ধরনের ফিল্ম দেখতে যাওয়া উচিত, আমি এটাই বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সব সিনেমা তো ভালো লাগবে না, খুব স্বাভাবিক, কিন্তু আপনি দেখতে গেলে যেটা হবে যে নতুন কিছু তো পাবেন অবশ্যই। ইন ফিউচারে মানে আমি আমাদের এই ফিল্ম লাইনে সব ধরনের সেক্টরগুলোতে কাজ করতে আগ্রহী এবং করছি। মানে আমি যেরকম কমার্শিয়াল করতাম প্রথম থেকে 2008-9 থেকে কমার্শিয়ালি করেছি, তারপর ফিল্মে ঢুকেছি আস্তে আস্তে, তারপর ওটিটি করলাম, তারপর হচ্ছে কোক স্টুডিও করেছি। মানে ডিফারেন্ট ডিফারেন্ট জনরার কাজ করতে আমার ভালো লাগে। শর্ট ফিল্ম করলাম একটা ইন্টারন্যাশনালে, যেটা কানসে আমাদের পুরস্কার পেয়েছে। সো সব ধরনের কাজই করতে আসলে আগ্রহী এবং সব ধরনের জনরাই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাদের ব্যাপারে আমি বলব, এটা তো অবশ্যই সবার জন্য শুভকামনা যে আরও ভালো ভালো সিনেমা আছে, এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ফিল্মে আমাদেরই পরিচিত সব ক্রুরা কাজ করেছি, যারা আমরা রেগুলার কাজ করি সারা বছর। সো এটা আরও এক্সাইটিং যে হচ্ছে আমরা আমাদের নিজেদের, মানে যারা আমরা রেগুলার একসাথে কাজ করি, যতগুলো আর্ট ডিরেক্টর আছে, কস্টিউম ডিজাইনার আছে, সিনেমাগ্রাফার আছে, ম্যাক্সিমাম আমরা সবাই নিজেরাই এই ফিল্মগুলোতে কাজ করেছি। সো এটা আমাদের জন্য আরও বেশি আনন্দদায়ক এবং আমি বলবো যে এরকম সিনেমা ঈদ ছাড়াও আসুক এবং ঈদে আরও আরও সিনেমা আসুক, তাহলে আমরা আরও বেশি কাজ করতে পারবো আরও। এবং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার যেরকম আপনার অ্যাকশন সিনেমা আছে, ফ্যামিলি সিনেমা আছে, মানুষ এবার চুজ করতে পারবে যে আসলে আমি কোন সিনেমাটা দেখবো। সো এটা সবচেয়ে ভালো দিক যে সব ধরনের দর্শকই আশা করি এবার হলে যাবে এবং সিনেমা দেখবে। আমি অবশ্যই সবগুলো দেখার চেষ্টা করব। চেষ্টা করব বললে ভুল, সবগুলোই দেখব। কারণ সবগুলোতেই যেটা বললাম যে যারা কাজ করেছেন টেকনিক্যাল পারসন সবাই আমাদের খুবই ক্লোজ, পরিচিত। সো মানে সবার সাথেই গিয়ে আমরা দেখব এবং আমরা সবসময় চেষ্টা করি লাস্ট ৩-৪ বছর ধরে আমরা সবাই সবার সিনেমা একসাথে দেখতে যাই। সো আশা করি এইবারও ওইটাই ঘটবে। আমরা সবাই যাব দল বেঁধে দেখতে সব সিনেমা। গভর্নমেন্টের ভূমিকার ব্যাপারে আমি বলবো যেটা, যে গভর্নমেন্টকে মানে আমাদের টেকনিক্যাল পারসন তৈরি করার ব্যাপারে আরও বেশি আগ্রহী হওয়া উচিত, এটা বলবো। তারপর হচ্ছে আপনার ধরেন আমাদের এখানে কোনো প্রপার ফিল্ম স্কুল নাই, ওই স্কুলিংয়ের ব্যাপারে গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত। যে কিভাবে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন বা আমাদের সিনিয়র যারা আছেন, পরিচালক, প্রযোজক, তাদের বসে কথা বলা উচিত যে কিভাবে এইটাকে আরও ডেভেলপ করা যায়। আমাদের আরও ভালো ভালো ইকুইপমেন্ট কীভাবে আনা যায় বাংলাদেশে, যাতে আমরা কাজ করতে পারি। এবং গভর্নমেন্টকে আমি মানে গভর্নমেন্টের ব্যাপারে যদি বলেন, আমি বলবো যে আমরা কীভাবে আরও ভালো ভালো লোকেশনে পারমিশন পেতে পারি, সেই জিনিসগুলো যদি আরও ইজিয়ার করে, তাহলে হয়তো বা আমাদের জন্য কাজ করা আরও ইজি হবে।